একটি ছোট্ট গ্রামের এক কোণে ছিল একটি মুরগি আর এক বিড়াল। তারা দুজন একে অপরের একেবারে বিপরীত। একজন ডিম পারে আর একজন ডিম খেতে পছন্দ করে। তবু তারা একে অপরকে এত ভালোবেসে ফেললো যে গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। একদিন বিড়াল মুরগিকে বলল, তুমি ছাড়া আমার কেউ নেই, চলো আমরা সংসার করি। মুরগি হেসে হেসে রাজি হয়ে গেল। আর এভাবেই শুরু হলো তাদের ভালোবাসার গল্প। বিয়ের পর বিড়াল আর মুরগি ছোট্ট এক করে ঘরে সংসার শুরু করলো। প্রতিদিন তারা একসাথে হাঁটতো, খাবার খুঁজতো আর সূর্যাস্তের পর বাড়ি ফিরে ঘুমাতো। গ্রামের মানুষ হাসাহাসি করতো আর বলতো, মুরগি বিড়াল একসাথে থাকে নাকি, এ আবার কেমন সংসার। কিন্তু মুরগি আর বিড়াল এসব কথায় কান দিত না, কারণ তারা জানতো তাদের ভালোবাসাই সব থেকে বেশি শক্তিশালী। কিছুদিন পর মুরগি ডিম পারলো, কিন্তু আশ্চর্যের বিষয় ডিমগুলো দেখতে একেবারেই আলাদা। মুরগি অবাক হয়ে বিড়ালকে বলল, শোনো, এই ডিমটা আমার অন্য ডিমের মতো না, একেবারেই অদ্ভুত। বিড়াল মুচকি হেসে উত্তর দিল, তুমি চিন্তা করো না, এটা আমার সংসারের আশীর্বাদ। মুরগি সেই ডিমটাকে বুকের তলায় নিয়ে মন দিয়ে তা দিতে লাগলো। অনেক দিন পর ডিম থেকে বাচ্চা ফুটলো, কিন্তু সেটা ছিল না মুরগির বাচ্চা, সেটা ছিল একেবারেই বিড়ালের বাচ্চা। মুরগি অবাক হয়ে তাকিয়ে রইল। বিড়ালকে বলল, আরে, এটা তো আমার মতো না, এটা তো একেবারেই তোমার মতো। বিড়াল খুশিতে লাফিয়ে উঠলো। এভাবেই মুরগির নিচ থেকে ফুটলো বিড়ালের বাচ্চা। তারপর থেকে শুরু হলো নতুন অধ্যায়। মুরগি নিজের বুকের তলায় বিড়ালের বাচ্চাগুলোকে আগলে রাখতো, খাওয়াতো, শিখাইতো কিভাবে মাটি আঁচড়াইতে হয়। আর বিড়াল শিকার করে খাবার এনে দিত। গ্রামের মানুষ আবারও অবাক হয়ে গেল। তারা দেখলো এক মুরগি বিড়ালের বাচ্চাদেরকে মায়ের মতো লালন পালন করছে। দেখে মানুষ বলতে লাগলো, ভালোবাসার সংসারে সবই সম্ভব। দিন গড়িয়ে গেল, বিড়ালের বাচ্চারা বড় হতে লাগলো। বাচ্চারা কখনো মায়ের মতো মাটি আঁচড়াইতো, আবার বাবার মতো লাফিয়ে লাফিয়ে ইঁদুর ধরতে চাইতো। গ্রামের মানুষ তখন বুঝতে পারলো, ভালোবাসার কাছে কোনো বাধা টিকে না। এখানে মুরগি আর বিড়াল প্রমাণ করলো, যে সংসারে দয়া, মমতা আর ভালোবাসা থাকে, সে সংসারই আসল পরিবার। এভাবেই অদ্ভুত গল্প থেকে জন্ম নিল এক মহান শিক্ষা। প্রকৃতি আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা কখনো আলাদা করে না।